তুমি এই সংখ্যাটা পড়ে দেখো। ছেলেটি নতুন লিখছে, কিন্তু গদ্য লেখার হাত খুব ভালো। মানে ইদানিংকালে যারা কি রে গুঞ্জা, কি হয়েছে? তুমি থম মেরে বসে আছিস কেন? বাবা, বাবা রঙ্গন বেরিয়ে গেছে। তো কি হয়েছে তাতে? উফ, যাবার আগে আমাকে একবার বলে পর্যন্ত গেল না। আচ্ছা গুঞ্জা, রঙ্গনের সময় হয়ে গেছে, বেরিয়ে গেছে, তাতে চিন্তা করার কি আছে বলো তো? আন্টি তুমি বুঝছো না, ও কিছু না খেয়ে বেরিয়ে গেছে। কাল রাতেও এসে বললো যে ও খাবে না, তিনি নাকি বাইরে থেকে খেয়ে এসেছেন। সামথিং ইজ রং জানো। বেশ কিছুদিন ধরে আমি ওকে ধরতেই পারছি না, আমাকে এড়িয়ে এড়িয়ে চলছে ও। কিছু তো একটা হয়েছে। কি মনে হয় তোর? মানে কি হতে পারে? জানি না বাবা। আচ্ছা গুঞ্জা, এই যে তোমরা কদিন ধরে ওকে খ্যাপাচ্ছিলে না, সত্যি কোনো মেয়েকে ভালো লেগেছে ওর, জানো কিছু? জানি না আন্টি, আমাকে তো ও কিচ্ছু বলে না, আমার সাথে কিছু শেয়ারই করে না। সত্যি সত্যি যদি রঙ্গন হার্ট হয়ে থাকে আন্টি, আন্টি তাহলে কিন্তু ওর মুড ঠিক করা খুব ডিফিকাল্ট হয়ে পড়বে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অত চিন্তার কিছু নেই। ও ফিরুক, আমি কথা বলবো। ঠিক আছে, আরে অত চিন্তার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। অপর্ণা, আমি কি হলো? তুমিও নিয়ে এত চিন্তা করবে? কি আশ্চর্য! অপর্ণা, গুঞ্জা যেটা বললে সেটা যদি কারণ হয়, আই উইল হ্যান্ডেল। এই বয়সের ছেলেদের হয় রমে, নেই এত ভাবার কিছু নেই। সমরেশ, সমরেশ তুমি বুঝতে পারছো না, অনেক কষ্ট করে, অনেক কাঠখড় পুড়িয়ে কিন্তু রঙ্গনের মুখে হাসি ফোটাতে পেরেছি আমরা। আন্টি, আন্টি তুমি এত ভাবো ভাইয়ের জন্য? শুধু ভাইয়ের জন্যে? তোমার জন্যও ভাবি গুঞ্জা। কেন জানো? কারণ তোমরা দুজনে ভালো না থাকলে ওই লোকটা ভালো থাকে না যে। তোমরা দুজন হলে ওর প্রাণ। বাই আন্টি। বাই। বাবা আসছি। সাবধানে যাস। বাই। বাই। আচ্ছা, শুধু ছেলে মেয়েরাই বুঝি আমার প্রাণ? তা নয় তো কি? আর আপনি? আপনি বুঝি আমার কেউ নন? হুম? হ্যালো মিস্টার সেন, আপনি আপনি কখন এসেছেন? আই এম সরি, মানে কিছু না বলেই হঠাৎ করে এসে পৌঁছতে হলো। আমি এখন কাজে যাব না তো মিস্টার সেন। এই সময়টা এখন আমার ব্যক্তিগত সময়। আই এম সরি। এখন আমার হাজবেন্ডের সাথে ডিনারে বেরোনোর কথা ছিল। মিস্টার সেন, আপনি তো ওনাদের খুব সহজেই বলতে পারেন যে অল্প সময়ের নোটিসে ময়ূরাক্ষীকে পাওয়া যায় না। স্পন্সর তো কি, আমাকে কেউ টিকেট ফর গ্রান্টেড মনে করতে পারে না। তাছাড়া এরকম কিছু তো কন্ট্রাক্টে লেখা ছিল না। সরি মিস্টার সেন, আজ আপনাকে বসতে বলতে পারলাম না। গুড বাই। চলো। চল।
মোবাইলে অ্যালার্ম দিচ্ছ নাকি? কত সকালে উঠবে আমায় বলো, আমি ডেকে দেবো। না বাবা, ঘুম থেকে ওঠার জন্য নয়, রিমাইন্ডার সেট করছি। শার্প অ্যাট 8 বেরোবো। কাল নতুন অফিসে প্রথম দিন, লেট যেন না হয়। কাজটা যতটা খারাপ হবে ভাবছো ততটা খারাপ না হতে পারে। হ্যাঁ, আশা করতে ক্ষতি কি। এনিওয়েজ, যতদিন না ভালো কোনো কাজ পাচ্ছি ততদিন তো এখানেই টিকে থাকতে হবে। আচ্ছা রুদ্র, তুমি কি কথা বলে দেখেছো? কি কথা? কার সাথে কথা বলবো? আরে বাড়ি নিয়ে কথা। তুমি কি ভুলে গেছো? বললাম না তোমার পুরনো পাড়াতে শিফট করে যেতে হবে। কাল কথা বলবো। হ্যাঁ, ভুলে যেও না জানো। যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে শিফট করতে হবে আমাদের। রুদ্র, অ্যাকচুয়ালি ইউ নো হোয়াট, তোমার এই পুরনো পাড়ার কমফর্টের সঙ্গে আমি বেশ ইউজড টু হয়ে গেছিলাম। দরজা খুললেই হাত পারো, অমনি আলু পেঁয়াজ ডিম হাজির। আর তারপরে আমাদের বাড়ির পাশে ওই ইস্ত্রিওয়ালা, রাত 12টার সময় যদি আমি শাড়ি ইস্ত্রি করাতে চাই ও করে দেবে। ওরা আমার বন্ধু। সেও এক ঝামেলা। তোমার ওই কিশনলাল, উফ, যে অটো চালায়, রাস্তায় দেখলো আর বললো, বৌদি চলো, আসুন আসুন বসুন, আর তারপরে বাড়ির সামনে নামিয়ে ভাড়াটাও নেবে না। তোমার মনে আছে তুমি বলেছিলে কিষানলালের মেয়েকে পড়াশোনা শেখাবে? ইয়েস, অফ কোর্স মনে আছে। আমরা শুধু একবার শিফট করে যাই, তারপর আমি নিজে ওর মেয়েটাকে ডেকে নেব। ঠিক সময় বের করে আমি ওকে পড়াবো, ডোন্ট ওয়ারি। কি হলো, এসো। I'm feeling much better, Rudra. Rudra? যে কেউ তোমাদের তিনজনকে একসাথে দেখলে একটা হ্যাপি ফ্যামিলি বলে ভুল করবে। হ্যাপি ফ্যামিলি। মিস্টার সেনের বাড়িতে তুমি একটু আউট অফ প্লেস না মরি, একটু না। মানে কি বলতে চাইছোটা কি তুমি? কেন? যা দেখেছি তাই বলেছি।